মহাজন, কাম শেষ হয়ে গেছে। এই নে তোর 400 টাকা। 400 টাকা লাগবো না, আমারে 50 টাকা দেন। কিরে তোর তো 400 টাকা হাজিরা, তুই প্রত্যেকদিন 50 টাকা নিস কেন? 50 টাকায় দেন না। আসসালামু আলাইকুম। মহাজন, জায়গা? এই নাও তোমার 400 টাকা। আমার 50 টাকাই লাগবো। এই নাও তোমার 50 টাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তুই দোকানটা একটু দেখ, আমি আসতেছি। মফিজ শোন। মহাজন, আপনি আমার বাড়িতে? মফিজ, তোর তো দিন হাজিরা 400 টাকা, তুই প্রতিদিন 50 টাকা নিস কেন? আবার দেখলাম দুপুরবেলা 10 টাকা দিয়ে একটা রুটি কিনে নিয়ে আসলি, কাহিনীটা কি বল দেখি? কথাটা অনেক কষ্টের। আমি যখন ছোট ছিলাম, আমি দেখছি যে আমার বাবা নেশা করতো, জুয়া খেলতো। এই করতে করতে আমাদের সহায় সম্পত্তি সব শেষ করে ফেলে। আমার মার উপরে অনেক অত্যাচার করত। একদিন জুয়া খেলতে গিয়া আমার বাবা হাইরা যায়। পরে আমার মারে বন্ধক রাখে। বাবা ওই লোকটারে নিয়ে আমাকে বাসায় আসে। আমার চোখের সামনে আমার মারে জোর কইরা ওই লোকের সাথে ঘরের মধ্যে ঢুকায় দেয়, ঢুকায়া দরজাটা বন্ধ করে দেয়। আমার মায়ের আত্মচিৎকার আমি এখনো বলতে পারি নাই। আমি প্রতিবাদ করতে গেলে আমার বাবা আমারে বেদম মারে। সেই রাতে আমার মায় গলায় দড়ি দিয়ে মইরা যায়। ঘর বাড়ি মা সবকিছু হারায়া আমি তো রাস্তার ফকির। কিন্তু ওই যে সঙ্গদোষ, কোনোভাবে আমি নেশার সাথে জড়ায় গেলাম, বিয়েও করছিলাম। কিন্তু কিছুদিন পর থাকবো না এই বাড়ি, আর থাকবো না। শালার বাপ যেমন নেশাখোর, ছেলে হইছে নেশাখোর। আমার জীবনটাই শেষ হয়ে গেছে। আমার মেয়ের ভবিষ্যৎ নাই বাড়ি। কই যাচ্ছি বুঝতে পারছিস না? বাপের বাড়ি যাচ্ছি। তোর বাপ ছিল এক নেশাখোর, তোর বাপ নেশা করি করে সব শেষ করছে, তোর মারেও খাইছে, আর তুই নেশা করে করে এখন সব শেষ করে এখন আমারে খাওয়ার জন্য রাখিস, আমার মেয়েটার খাওয়ার জন্য রাখছিস। আমার মেয়ের ভবিষ্যৎ আছে না? তুই তোর সংসারে থাক, আমি আমার বাপের বাড়ি চলে যাব। এই সারা চলো, আমি নেশা করব না, আমি ভালো নেশা করব না। তোরে বহুতটা সুযোগ দিছি, আর এক মুহূর্তের জন্য সুযোগ দেওয়া যাবে না, কারণ তোর মতো নেশাখোরের সাথে সংসার করা যায় না। এই বউ, এই আমার বউ বাচ্চা আমারে রেখে চলে গেল। তারপরে আপনার ওখানে চাকরি নিলাম মহাজন। সবকিছু হারায়া বুঝতে পারছি যে নেশা কত ভয়ঙ্কর জিনিস। এই যে 400 টাকা যদি আমার কাছে থাকে, ওইটা দিয়ে আমার আবার নেশা করতে মন চাইবো। এই জন্য মাত্র 50 টাকা নেই, যাতে আমার নেশায় না ধরে। আমার জীবনটা তো শেষ হয়ে গেছে, আমি সব কিছু হারাইছি।
আজকে যদি আমার বাবা আমার শাসন করত, মানুষের মতো মানুষ করত, তাহলে আমার জীবনের এই দশা হইতো না। আসলে নেশা যে একটা মানুষের একেবারে সর্বশান্ত কইরা দেয়, এটা আমি হাড়ে হাড়ে টের পাইছি। আসলে মফিজ, নেশা যে কত বড় ভয়ঙ্কর একটা জিনিস তুমি তার জ্বলন্ত প্রমাণ। তোমার টাকাগুলো আমার কাছেই আছে, তোমার যখন প্রয়োজন হয় তুমি আমার কাছ থেকে নিয়ে যাও। হ মহাজন, আমার মতো এরকম ভুল যেন কেউ না করে, তাহলে সবার জীবনটা না আমার মতো এরকম ধ্বংস হইব।